আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব যে কালকে ১০ তারিখ বা ভিডিওটা যখন আপলোড হবে আজকে ৯ তারিখে আমি ভিডিও করতেছি বাট ভিডিওটা আমি ১০ তারিখে আপলোড দিব। তো আজকে ১০ তারিখ। আজকে থেকে ২০ তারিখ পর্যন্ত তোমাদের প্রাথমিকভাবে ভর্তি শুরু হবে প্রাইভেট মেডিকেল কলেজ এবং প্রাথমিকভাবে ভর্তির যে নিয়ম সেটা তোমরা জানো। তারপরে আমি বলতেছি, তোমরা প্রথমে ৳১,০০,০০০ দিয়ে ভর্তি হবে যার যে প্রাইভেট মেডিকেল কলেজ আসছে। এরপর একটা ঐচ্ছিক মাইগ্রেশন হবে। ঐচ্ছিক মাইগ্রেশনে যদি কারো প্রাইভেট মেডিকেল কলেজ চেঞ্জ হয় তাহলে এই ৳১,০০,০০০ চেক ওই যেই মেডিকেল কলেজ আসছে সেইখানে কলেজ থেকে ট্রান্সফার করে দিবে। দেন ৳১,০০,০০০ কেটে বাকি টাকা তোমরা দিবে। মানে তোমাদের অনেকেই চিন্তা করো যে আমার ৳১,০০,০০০ কি এক্সট্রা যাইতেছে, ভর্তির সময় কি আবার ফুল টাকা দেওয়া লাগবে? না, তোমাদের ৳১,০০,০০০ এক্সট্রা যাবে না। ৳১,০০,০০০ বিয়োগ করে বা ৳১,০০,০০০ বাদ দিয়ে যেই কয় টাকা হয় সেই কয় টাকা তোমার দেওয়া লাগবে। এবং যাদের ঐচ্ছিক মাইগ্রেশন হবে না বা যারা চাও যে আমি ঐচ্ছিক মাইগ্রেশন করবো না, এই মেডিকেল কলেজেই থাকবো, সেটাও করতে পারো। অটো মাইগ্রেশন যেমন সময় বাধ্যতামূলক ছিল, ঐচ্ছিক মাইগ্রেশন এরকম বাধ্যতামূলক না। তোমরা চাইলে করতে পারো, না চাইলে যেই মেডিকেল কলেজ আসছে সেটাই থাকতে পারো, তোমাদের ইচ্ছা। তো সেই ক্ষেত্রে যারা ঐচ্ছিক মাইগ্রেশন করবে না তারা ফুল টাকা যেই মেডিকেল কলেজে ভর্তি হবে সেইখানে যখন চাবে তখন দিয়ে দিবে। এখন আসো ঐচ্ছিক মাইগ্রেশন কীভাবে হবে। আচ্ছা, ঐচ্ছিক মাইগ্রেশন কীভাবে হবে সেটা বলার আগে আমি জাস্ট বইলা রাখি যে কালকে থেকে যে 10 দিন তোমরা প্রাথমিকভাবে ভর্তি হবে, এই ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে। তো তোমরা অলরেডি জানো যে কী কী কাগজপত্র লাগবে। তারপর আমি স্ক্রিনে দেখাই দিতেছি কী কী কাগজপত্র লাগবে, এখান থেকে তোমরা দেখে নিও। আর অবশ্যই এখানে একটা অপশন আছে, দেখো এখানে বলছে যে তোমার এসএসসি হচ্ছে সার্টিফিকেট অথবা চাইছে। তো যাদের এসএসসি সার্টিফিকেট আনতে সমস্যা বা কলেজে আসে নাই, তারা তোমরা একটা কাজ করতে পারো, যেই কলেজ থেকে বা যেই স্কুল থেকে তোমরা এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিছো সেই স্কুল বা কলেজে গিয়ে প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন দিবেন, একটা প্রশংসাপত্র দিবে এবং ওইটা দিলেই হবে। তাহলে তোমার সার্টিফিকেটটা আপাতত দেওয়া লাগতেছে না। সো তুমি এসএসসি বা এইচএসসি সার্টিফিকেটটা পরে দিলেও হবে, আপাতত ওইটা দিয়েই তুমি ভর্তি হইতে পারবে। এখন ঐচ্ছিক মাইগ্রেশন নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। তো ঐচ্ছিক মাইগ্রেশনে কোন কোন মেডিকেল কলেজ চয়েস দিবে, কীভাবে চয়েস দিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি এরপরে একটা ভিডিও আপলোড দিতেছি, ওটা দেখে নিও। আর ঐচ্ছিক মাইগ্রেশন আসলে কীভাবে হবে এটা আমি বলতেছি। তোমরা যারা প্রাথমিকভাবে ভর্তি হবে ৳১,০০,০০০ দিয়ে, পর তোমাদের ঐচ্ছিক মাইগ্রেশনের প্রক্রিয়াটা শুরু হবে এবং ঐচ্ছিক মাইগ্রেশন শুরু হওয়ার পর গতবার যেভাবে হয়েছে, আমি একটা ফর্ম দেখাইতেছি, আমার স্ক্রিনে দেখতেছো। এই ফর্মটা কলেজ থেকে কালেক্ট করছে ওরা, অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এখানে 4টা মেডিকেল কলেজ পূরণ করে দেন কলেজের অফিসে জমা দিছে এবং অফিস থেকে বা প্রিন্সিপালের মাধ্যমে এটা স্বাস্থ্য মন্ত্রণালয় বা ডিজিএমের অফিসে গেছে। দেন অটো মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন হয়েছে। তারপরে নতুন কলেজ যার যে কলেজ আসছে সেটা দিছে। তো এখানে একটা ভয় থাইকা যায় যে আসলে প্রিন্সিপালের কাছে ঐচ্ছিক মাইগ্রেশনের ফর্ম জমা দিলাম, উনি কি আসলে জমা দিবে কিনা স্বাস্থ্য অধিদপ্তরে। যদি জমা না দেয় তাহলে তো আমার ঐচ্ছিক মাইগ্রেশন হবে না। তো যেহেতু গতবার এটা ম্যানুয়ালি হয়েছে, এরকম একটা ভয় ছিল সবার, এরকম অনেক কলেজ করছে এবং এইবারও তোমরা এই ভয়টাই পাইতেছো। বাট এইবার সার্কুলারে যেটা দেখলাম যে ঐচ্ছিক মাইগ্রেশন অনলাইনে হবে। যদি ঐচ্ছিক মাইগ্রেশন অনলাইনে হয় তাহলে তোমাদের আর কোনো ভয় নাই। তোমরা কলেজের উপর তোমাদের ডিপেন্ডও করা লাগবে না। তোমরা তোমাদের মতো অনলাইনে ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবে এবং অন্য কলেজ আসলে অন্য কলেজে চলে যেতে পারবে। এখন ঐচ্ছিক মাইগ্রেশনের 4টা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দেওয়া গেছে গতবার। এখন এবার যদি অনলাইনে অফলাইনে হয় বা ম্যানুয়ালি হয় তাহলে 4টা মেডিকেল কলেজেই চয়েস করতে দিবে এবং এই 4টা মেডিকেল কলেজ তোমাদের ইচ্ছা মতো তোমরা 4টা চয়েস করতে পারবে এবং এই সিরিয়াল ওয়াইজ 4টা প্রাইভেট মেডিকেল কলেজ অবশ্যই চয়েস করতে হবে। উল্টাপাল্টা চয়েস করলেও কিন্তু আসবে না। এবং কীভাবে চয়েস দেবে সেটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর এখন যদি অনলাইনে হয় এবং ঐচ্ছিক মাইগ্রেশনটা যদি অনলাইন হয় তাহলে তোমাদের জন্য সবচেয়ে উপকার। এবং অনলাইনে হবে যদি হয় এবং এখানে যদি 4টার পরিবর্তে সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিতে দেয় তাহলে তোমাদের জন্য খুবই উপকার হয়। এবং আমি চাইতেছি যাতে ঐচ্ছিক মাইগ্রেশনটা অনলাইনে হয় এবং তোমাদের সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিতে দেয়, তাহলে তোমাদের জন্য ইজি হবে। সো দেখা যাক, এখন 20 তারিখের পর আসলে বোঝা যাবে যে ঐচ্ছিক মাইগ্রেশনটাকে অনলাইন হবে না অফলাইন হবে। এবং ঐচ্ছিক মাইগ্রেশনে আসলে যদি 4টা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিতে দেয় সেক্ষেত্রে তুমি কীভাবে চয়েস দিবে সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। এটার পরপরই আমি আপলোড করে দিব, তোমরা দেখে নিও, আশা করি উপকার হবে। এবং আর কোনো কিছু জানার থাকলে বা জিজ্ঞাসা করার থাকলে আমার
ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিব, অথবা আমার ফেসবুক যে গ্রুপ সেটা আমি ডিসক্রিপশনে সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেই গ্রুপে জয়েন হয়ে তুমি আমাকে পোস্ট করতে পারো গ্রুপে, দেন কমেন্টে আমি অ্যান্সার দিয়ে দিব, অথবা অন্যান্য অ্যাডমিন বা মডারেটর যারা আছে তারা অ্যান্সার দিয়ে দিবে। ধন্যবাদ পাশে থাকার জন্য। আর কোনো কিছু জানার হইলে তুমি অবশ্যই কমেন্ট করবে বা পোস্ট করবে, এবং বেশি মানুষ যেই বিষয়ে পোস্ট করবে বা কমেন্ট করবে আমি সেই বিষয় নিয়ে ভিডিও আকারে ইউটিউবে পোস্ট করে দেবো, যাতে তোমাদের সকলের উপকার হয়। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।